হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 121 নম্বর পৃষ্ঠার একের দাগের অঙ্কগুলো একের দাগের এ বি সি ডি এই 4টে অঙ্ক সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ মতো মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো অঙ্ক রয়েছে, যতগুলো পৃষ্ঠা রয়েছে, আমি কিন্তু সবগুলো প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝিয়ে সমাধান করে দেখিয়ে দিচ্ছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও দেখোনি, আজকের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লেলিস্টের লিঙ্কে ক্লিক করো। ওখানে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলোকে পরপর দেখে দেবে। ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। 121 নম্বর পৃষ্ঠা কি বলছে? একে দাগের ভাগ করে দেখি নিম্নলিখিত ক্ষেত্রে ভাগফল সসীম দশমিক সংখ্যা না আবৃত দশমিক সংখ্যা। তাহলে সসীম দশমিক সংখ্যা আর আবৃত দশমিক সংখ্যা কাকে বলে? আগের পৃষ্ঠাতে পড়ে এসেছি যে ভাগ করার সময় যে ভাগ মিলে যায় বা দশমিকের পর নির্দিষ্ট সংখ্যা থাকে, তখন সসীম দশমিক সংখ্যা। আর আবৃত দশমিক মানে চলতে আছে, পরপর চলতে থাকবে, তখন সেটা আবৃত দশমিক সংখ্যা হয়, এটা আমরা জানি। তাহলে একে দাগে এ দেখো কি বলেছে, বলছে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8 ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মান দেখি। তাহলে 7 মিটারকে, তাহলে 7কে 8 দিয়ে আমাদেরকে ভাগ করতে হবে। তাহলে 7কে 8 দিয়ে আমরা ভাগ করে নিই। ভাগ করলে কি হবে? এটা কি ভাজ্য, এটা ভাজক। তাহলে কি ভাজ্যটা ভাজকের থেকে বড় হয়ে গেছে, তাহলে কি করতে হবে? এখানে আমাদের কি বলছে যে 7 মিটার লম্বা ফিতেকে সমান 8টি ভাগে, মানে 8কে 7 দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তাহলে 8কে আমি 7 দিয়ে ভাগ করব। তাহলে এটা কি ভাজ্য, এটা ভাজক। তাহলে ভাজ্যটা ভাজকের থেকে ছোট হয়ে গেছে, তখন তাহলে কি করব? ভাগ যাবে না। তাহলে আমরা কি করব? ভাগ ফলে দেখা দশমিক দিয়ে একটা শূন্য নেব। তাহলে দশমিক দিয়ে আমি একটা শূন্য নিয়েছি। তাহলে নিলে 8 8 64, 8 লং 72, 70 থেকে বেশি হচ্ছে, তাহলে 8 64। বিয়োগ করলে কত হয়? 4 5 6 7 8 9 10 6। আবার দশমিকের বদলে একটা শূন্য। 8 7 কত? 56। বিয়োগ করলে কত হয়? 4 4। আবার দশমিকের শূন্য, 8 5 40। দেখো ভাগ কিন্তু মিলে গিয়েছে। তাহলে কি দশমিকের পর নির্দিষ্ট সংখ্যা রয়েছে। তাহলে অতএব দিয়ে আমি লিখে দেবো যে আর প্রতিটি ভাগের মান কত হবে? অতএব প্রতিটি ভাগের মান হবে 0.875। এর দশমিক আগে 0 বসে দিচ্ছি। নেক্সট দেখো বিয়ের অঙ্ক কী বলেছে। বলছে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপি। তাহলে হ্যাঁ, আরেকটা এখানে কথা বলি। তাহলে এটা কি দশমিক সংখ্যা হলো? এই যে 0.875, এটা একটা কি? এটা হচ্ছে সসীম দশমিক সংখ্যা। সসীম না আবৃত আমাদেরকে বলতে বলেছিল। যেহেতু ভাগ মিলে গেছে, তো দশমিকের পর নির্দিষ্ট সংখ্যা রয়েছে, তাই এটা সসীম দশমিক সংখ্যা। নেক্সট বলছে 11 কেজি চিনি 12টি প্যাকেটে সমানভাবে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। এটা কীরকম? 12কে 11 দিয়ে আমাদের ভাগ করতে হবে। 11কে আমাদেরকে 12 দিয়ে ভাগ করতে হবে। আবার একই রকম থেকে ভাজ্যটা ভাজকের থেকে ছোটো হয়ে গেছে, ভাগ যাবে না। তা ভাগ ফলে দেখা দশমিক দিয়ে শূন্য নেব, শূন্য নিলাম। এখানে দশমিক দিয়ে এখানে শূন্য নিয়েছি, নিয়ে করে 12কে 12 লয় কত? 12 নং 108। তাহলে 12 9 108। বিয়োগ করলে 8 9 10 2 হচ্ছে। আবার দেখো 2 হচ্ছে, দশমিকের জায়গায় শূন্য, তাহলে 12 1 12। বিয়োগ করলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে তোমার 2 3 4 5 6 7 8 9 10 8। দশমিকের জায়গায় শূন্য, তো 12কে 12 6 72। 12 6 72। আবার বিয়োগ করলে 8 হচ্ছে। আবার দশমিকের জায়গায় শূন্য, 12 6 72। আবার 8 বেরোচ্ছে। দেখো তাহলে এটা কি পরপর কিন্তু চলতে আছে। তাহলে কি এটা কি উত্তর হবে 0.916। মাথায় একটা পৌনঃপুনি চিহ্ন দিয়ে দিলাম। কারণ কি, এই যে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা নেই, পরপর কিন্তু চলতে থাকবে। এটা যতবার না হবে কিন্তু 6 দিয়ে পরপর তাহলে চলতে থাকবে। তাই আমি এখানে ডট ডট দিয়ে দিলাম। তাহলে এটা কি? এটা হচ্ছে একটা আবৃত, এটাকে বলে আবৃত দশমিক সংখ্যা। মানে দশমিকের পরে নির্দিষ্ট সংখ্যা না থেকে পরপর কিন্তু চলতে থাকবে। তাহলে এখানে কি লিখবো? যে সমানভাবে প্রতিটি ভাগের মাপ করে কি, তাহলে অতএব দিয়ে লিখবো যে প্রতিটি ভাগের মাপ হলো 0.916 পৌনঃপুনিক। নেক্সট দেখো সি এর অঙ্ক কী বলেছে। বলছে 12 লিটার জল 7টি বোতলে সমান ভাগে ভাগ করে প্রতিটি ভাগের মাপ দেখি। তাহলে একই রকমভাবে আমাদের কী করতে হবে? 12কে 7 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 7 1 7 8 9 10 11 12 কত হচ্ছে? 5। তাহলে কি দেখো ভাগ যাবে না। কারণ কি, যেটা এই মুহূর্তে যেটা ভাগ শেষ হয়েছে, ভাগ শেষটা কি ভাজকের থেকে ছোটো হয়ে গেছে। আর ছোটো হলে কী হয়? ভাগ যায় না। তখন আমরা কী করবো? ভাগ ফলে জায়গায় একটা দশমিক নেব। দশমিক নিয়ে এখানে একটা শূন্য বসাবো। তা 7 7 49, 1 বসালাম। 7 7 49 বিয়োগ করলে কত হয়? 1 হয়। তাহলে আবার দেখো দশমিক শূন্য, 7 1 7 3 7 4 28 0 7 4 28। আবার 2 পাচ্ছি, 7 4 28 2 পাচ্ছি, 2 আবার দশমিক শূন্য, 7 2 14
7 3 7 2 14, আবার বিয়োগ করলে কত হয় 14 15 16 17 18 19 20 6 পাচ্ছি, দশমিকের বদলে আবার শূন্য, 7 8 10 56, 56 বিয়োগ করলে কত হয় 4, বিয়োগ করলে কত হচ্ছে 4 হচ্ছে, দশমিকের শূন্য, আবার দেখো 7 পাচ্ছে 35, বিয়োগ করলে কত হচ্ছে, বিয়োগ করলে হচ্ছে 5, বিয়োগ করলে 5, আবার মানে দশমিক দেখো শূন্য, 7 7 49, দেখো আবার 1 আসছে, তাহলে কি দেখো এই যে 7টা কি আবার এখানে 7 ঘুরেছে, তাহলে আবার 1 হবে, আবার 4 হবে, আবার 2 হবে, এরকম করে চলতে থাকবে। তাই আমি এখানে লিখবো যে উত্তর হবে যে 1.71427, তাহলে এখানে 7 মাথায় পৌনঃপুণ্য চিহ্ন, এখানে 7 মাথায় পৌনঃপুণ্য চিহ্ন। কেন লিখছি দেখো, আমি শুধু 7 মাথায় কেন দিইনি, কারণ এরপর কিন্তু শুধু 7 7 হবে না, যেহেতু 7 পরে আবার 1 আসবে, তাও 4 2 8 5 7 আবার এইরকম আকার আসবে, তাই আমি 7 আর 7 মানে এই দুটো মাঝখানে কিন্তু সংখ্যাটা থাকবে। তাই অতএব দিয়ে আমি লিখে দেবো যে প্রতিটি ভাগে মাপ হবে কত, এই যে প্রতিটি ভাগে এত, এটা তাহলে কি, এটা হচ্ছে তোমার একটা আবৃত দশমিক সংখ্যা। নেক্সট দেখো ডিএডটাও একই রকমভাবে অঙ্ক কি বলেছে যে 24 মিটার লম্বা রাস্তার পাশে রাস্তার 2 প্রান্ত সহ সমান দূরত্ব 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত হবে। তাহলে আমি 24কে 15 দিয়ে ভাগ করে দিই, 24কে আমি 15 দিয়ে ভাগ করছি, দেখো তাহলে 15কে 15, কারণ 15 দুগুণে 30, 24 থেকে বেশি ভাগ যাবে না, তাহলে 15কে 15 বিয়োগ করলে কত হয় 15 16 17 18 19 20 21 22 23 24 9। এবারে আমি দশমিক দিয়ে, যেহেতু আর ভাগ যাবে না, এখানে 15 এখানে 9 হয়েছে, কারণ 15কে 15 মিনিমাম 15 দরকার, তাই ভাগ ফলে জায়গায় শূন্য দেবো, দশমিক দিয়ে এখানে একটা শূন্য দেবো, তা 15 6 90, দেখো উত্তর কিন্তু মিলে গিয়েছে। তাই এটা হবে 1.6টা হবে কি, এটা হবে সসীম দশমিক সংখ্যা, কারণ দশমিকের পর নির্দিষ্ট সংখ্যা আছে বা দশমিকের পর কিন্তু যেটা আছে ভাগফল কিন্তু ভাগশেষ কিন্তু মিলে গিয়েছে। তো অতএব দিয়ে আমি লিখে দেবো যে 15টি গাছ লাগালে পরপর 2টি গাছের দূরত্ব কত হবে, অতএব পরপর 2টি গাছের দৈর্ঘ্য হবে 1.6 মিটার। বুঝতে পেরেছো? তাহলে এরকম করে কিন্তু আমাদের অঙ্কগুলো সমাধান করতে, তাহলে এটা ভালো করে আছে হলো, পরের দিন আমি মানে নেক্সট পার্টে তার 2টা করাবো, তারপরে পার্টে বাকিগুলো কিন্তু অঙ্কগুলো সমাধান করে দেখাবো। ভিডিওতে একটা লাইক করে তোমার অন্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিই প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।